الرحمن الرحيم الذين جاهدوا فينا لنهدينهم سبلنا درشد اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه اللهم صل على سيدنا ونبينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه যাই হোক প্রথম প্রশ্ন হলো এই আজকে হয়তো বা বৃষ্টি না হইলে অনেক বড় মাহফিল হইতো, কিন্তু বৃষ্টির কারণে হয়তো বা মাহফিল সুন্দর হয় নাই। এই ব্যাপারে আমরা বেজার না খুশি? কি বেজার হই নাই তো কেউ? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের গোলাম, আমার মালিক আল্লাহ। মালিক গোলামের ব্যাপারে যে সিদ্ধান্ত নেন সেই ব্যাপারে গোলামের রাজি থাকা উচিত। কি কথা ঠিক না? আলহামদুলিল্লাহ, এই ব্যাস আল্লাহর জন্য মাহফিল। আল্লাহ পাক যদি মনে করেন বৃষ্টি ভালো, মাহফিলের চেয়ে অসুবিধা কি? আর আল্লাহ পাক ইচ্ছা করলে আমরা যারা নিয়াত করছিলাম মাহফিলে আসার, মাহফিলে না আসার কারণে আল্লাহ পাক তাকে হেদায়েত দিতে পারেন। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, এক ব্যক্তি তওবা করার জন্য আলেমের বাড়ির দিকে রওনা করছে। পথে সে মারা গেছে। জান্নাতের ফেরেশতারা আসছে তার রূহ নেয়ার জন্য, জাহান্নামের ফেরেশতারা আসছে তার রূহ নেয়ার জন্য। জান্নাতের ফেরেশতাদের দাবি হলো সে তওবা করতে রওনা করছে, কাজী রূহ আমাদের। জাহান্নামের ফেরেশতাদের দাবি হলো তওবা করতে রওনা করছে, তওবা করতে পারে নাই, কাজী রূহ আমাদের। উভয়েরই দলিল আছে। এখন ফেরেশতারা বলতেছে, ভাই আমরা আপুসের মধ্যে ঝগড়া না করে ফয়সালা করে, আল্লাহ পাক তো মওজুদ আছে, আমরা তার কাছ থেকেই ফয়সালা নিই। তাহলে হ্যাঁ তাই তো, চলো আমরা আল্লাহর কাছে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফয়সালা চাওয়ার জন্য যখন আরজি পেশ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাদের উসুল বাতায়া দিই, নিয়ম বাতায়া দিই। নিয়মটা কি? ওই ব্যক্তির মরদেহ এবং তার বাড়ি এবং আলেমের বাড়ি মাপ দাও। যদি তার মরদেহর থেকে তার নিজের বাড়ি কাছে হয় তাহলে তওবার থেকে দূরে, আর যদি আলেমের বাড়ি কাছে হয় তাহলে তওবার নিকটে। যদি তওবার নিকটে হয় তাহলে রুহু জান্নাতের ফেরেশতাদের, আর যদি তওবার থেকে দূর হয় তাহলে রুহু জাহান্নামের ফেরেশতাদের। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফিলহাল ঘটনা এইভাবে ছিল, আসলে ওই ব্যক্তির মরদেহর থেকে তার নিজের বাড়ি কাছে ছিল, আলেমের বাড়ি দূরে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম করছে, জমিন ও নিজের বাড়ির দিকে লম্বা হয়ে যায়, আলেমের বাড়ির দিকে খাটো হয়ে যায়। জমিন তাই করছে। মাপ দেওয়ার পরে দেখে যে আলেমের বাড়ি নিকটে, আল্লাহ পাকের ফয়সালা অনুযায়ী তার রূহ জান্নাতে চলে গেছে। যদি আলেমের বাড়ির দিকে রওনা করার কারণে তওবা না করলেও আল্লাহ পাক যদি তাকে মাফ করতে পারেন, তা আমরা তো বাড়ির থেকে চলে আসছি অলরেডি। কি কথা ঠিক না? আল্লাহ পাক আমাদের মাফ করতে পারেন কি পারেন না? আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জাহদুন জুহদুন জিহাদুন অর্থ চেষ্টা করা, সাধনা করা, কষ্ট করা। যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য চেষ্টা সাধনা করবে, আল্লাহ পাক কি বললেন? লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাওয়ার একটা রাস্তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাবিলের জমা সুবুল
মানে বহু বছর সুবুল, আল্লাহ পাককে পাওয়ার বহুত রাস্তা আল্লাহ খুলে দেবেন। আমি তো বিশ্বাস করি অন্য অন্য 100 মাহফিলের তুলনায় আজকে মাহফিল অনেক বেশি দামি। বিশ্বাস হয় না আপনাদের? উজু সোয়াবের কাজ কি সোয়াবের কাজ না? উজু উজু সোয়াবের কাজ কি সোয়াবের কাজ না? গরমের দিনে করলে কথা বলেন ভাই, শীতের দিনে করলে, কিন্তু কোন দিনের সোয়াব বেশি? কারণটা কি? কষ্ট বেশি। রোজা সোয়াবের কাজ না গুনার কাজ? গরমের দিনে রোজা রাখলেও সোয়াব, শীতের দিনে রোজা রাখলেও। কিন্তু গরমের সময় রোজা বেশি সোয়াব না শীতের সময় বেশি সোয়াব? কারণ কি? কষ্ট বেশি। আমি দুইটা উদাহরণ দিলাম যে দুইটা ইবাদত, উজু ইবাদত, রোজাও ইবাদত, কিন্তু শীতের দিনে যেহেতু উজুতে কষ্ট এর জন্য সোয়াব বেশি, রমজানে যেহেতু রোজায় কষ্ট এর জন্য সোয়াব বেশি। সব দিনের মাহফিলে ফজিলাত, সব দিনের মাহফিলে বরকত। এই জিকিরের মাজলিস এমন মাজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে কেন্দ্র করে ঘোষণা দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, হে ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মাফ করার ওয়াদা করেন নাই, বরং গোটা গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। এ তো সব মাহফিল, চাই সেই মাহফিলের নিচে পানি থাকুক অথবা নাই থাকুক, সেই মাহফিলের উপর থেকে এরকম বৃষ্টি পড়ুক অথবা নাই পড়ুক, সেই মাহফিলের ফাজাইল বয়ান করলাম। আল্লাহ পাক মাহফিলকে কেন্দ্র করে, জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ঘোষণা দেন, আমি সব গুনাহ মাফ করে দিয়েছি। যদি বৃষ্টি সারা মাহফিলের ফজিলাত এই পরিমাণের হয়ে থাকে, আজকে তো মাঠের মধ্যে নিচে পানি, উপর থেকেও পানি, নিচেও পানি, আজকে মাহফিলের ফজিলাত কম হবে বেশি হবে? দেখছেন, আপনারাই বললেন। কেন এত কষ্টের মাহফিলের ফজিলাত কম হওয়ার কোনো প্রশ্নই হইতে পারে না। শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য তো ওসিলা খোঁজ করেন, বাহানা তালাশ করেন, ঠিক না? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার এক শাগরিদ তাকে স্বপ্ন দেখছেন, প্রশ্ন করছেন, হযরত আল্লাহ পাক কি ব্যবহার করছে? বলে আল্লাহ পাকের শুকর, আল্লাহ মাফ করছে, কিন্তু ঘটনা খুবই খারাপ হয়েছিল। বলে কি ঘটনা খারাপ? বলে আল্লাহ পাক আমাকে প্রশ্ন করছে, বাইজিদ কি নিয়ে আসছো আমার কাছে, কি নিয়ে আসছো? এখন আমি দেখছি আমি নামাজ প্লেস করব, নামাজের মধ্যে ভেজাল, রোজা প্লেস করব তার মধ্যেও ভেজাল, তেলাওয়াত প্লেস করব তার মধ্যেও ভেজাল, পুরো ইবাদত নিরঙ্কুশ আল্লাহর কাছে পেশ করব এমন কোন ইবাদত আমি দেখি না। অথচ আল্লাহ পাক কি বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমি তোমাদেরকে কোনো ইবাদতের আদেশই করি নাই, হ্যাঁ করছি যতটুকু করবা ইখলাসের সাথে হতে হবে। কিসের সাথে? ইখলাসের সাথে। এখন নিরঙ্কুশ ভেজাল মুক্ত কোনো ইবাদত আল্লাহর কাছে প্লেস করব এমন কোনো ইবাদত আমি দেখি না। এখন কি প্লেস করব, কি পেশ করব? তখন আমি চিন্তা করছি আমার ভেজাল মুক্ত ঈমান আছে। আমি বললাম, মাওলা হে, আমি তোমার কাছে কিছু নিয়ে আসি নাই, আমি তোমার কাছে ঈমান নিয়ে আসছি। কি নিয়ে আসছি? অমনি আল্লাহ পাক বললেন, বাইজিদ লাইলাতুল লাবানের কথা মনে আছে? লাইলাতুল লাবান দুধের রাত্রি। দুধের রাত্রি মানে আল্লামা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এক রাতে ঠান্ডা দুধ পান করছিলেন, তার পেট খারাপ হয়ে গেছিল। উনি মন্তব্য করছেন, ঠান্ডা দুধ পান করার কারণে আমার পেট খারাপ হয়েছে। এবার আল্লাহ পাক বললেন, ও বাইজিদ তোর ঈমান কি ছিল? ঈমান কি?
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনু বিকদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দ কার থেকে? জোরে বলেন। এটা ঈমান, বিশ্বাস। ওয়া কদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ কার থেকে? আল্লাহ। ওরে বাইজিদ, যেখানে তোর ঈমান ছিল ভালো মন্দ আল্লাহর থেকে, আর তুই কি বলছো? ঠান্ডা দুধ পান করার কারণে তোর পেট খারাপ হয়েছে, তা তোর ঈমান কই? এবার ধরা খেয়ে গেছে। কি বুঝলেন? এখন দেখেন তো আমার ঈমানের অবস্থা কি, আপনারা আমার ঈমানের অবস্থা কি? মৃত্যুর মালিক কে? বাঁচাবার মালিক। তা কি বললেন? ডাক্তার না আসলে লোকটা মারাই যাইতো, ঔষধ না খাওয়াইলে লোকটা মারাই যাইতো। যদি ঔষধই বাঁচায় তা কোনো মানুষ মরবে কেন? সবাইকে ঔষধ খাওয়াইয়া দাও। কি কথা বলেন না? যদি ডাক্তারই বাঁচায় কেন মারা যাবে? সবাইকে ডাক্তারের কাছে নিয়ে যাও। শোনেন, ঔষধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত সুস্থ করার, ভালো রাখার ক্ষমতা দান করছে ততক্ষণ পর্যন্ত ঔষধ কাউকে ভালো করতে পারে। কিন্তু আল্লাহ পাক যখন বলছে খবরদার ঔষধ আর কাজ করবি না, গোটা দুনিয়ার মানুষ ঔষধ খাওয়ালে আর কোনো কাজ হবে না। তুমি বোঝো না কেন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত ঔষধের মধ্যে ক্ষমতা রাখছে ততক্ষণ ঔষধ কার্যকারী। ক্ষমতা শেষ, ড্রামে ড্রামে ঔষধ পান করাও না কেন, কোনো লাভ নেই। কিরে ভাইজিৎ, কি অবস্থা? এবার বলে আল্লাহ, আমি কোনো কিছু নিয়ে আসি নাই, তোমার রহমাতের ভরসা করি আসছি। তাহলে এবার জাগা মতো আসছে। আমার কাছে কেউ আমল দিয়া মুক্তি পাবে না, একমাত্র আল্লাহ পাকের রহমত। তাই বলতে পারেন হুজুর আল্লাহ পাকের রহমাতেই যেহেতু পার হয়ে যাবো, তো নামাজের দরকারটা কি? রোজার দরকারটা কি? ইবাদতের দরকারটা কি? এগুলো রহমতের মাধ্যম। কি কথা বলেন না কেন? এগুলো কিসের মাধ্যম? ইবাদতে তারা পার হব না, রহমতের দ্বারা পার হব। কিন্তু রহমত আসবে কিভাবে? এই ইবাদতের মাধ্যমে রহমত আসবে। রহমত পাওয়ার মাধ্যম। রহমত শব্দের অর্থ কি? রেহেম থেকে রহমত মানে ঝুঁকে যাওয়া। অর্থ কি ভাই? রহমত শব্দের অর্থ কি? ঝুঁকে যাওয়া, মায়লান হওয়া, কোনো দিকে ঝুঁকে যাওয়া। ইবাদতের মাধ্যমে আমার মাওলায় বান্দা থেকে ঝুঁকে যায়, রহমত নাযিল করে, করুণা অনুগ্রহ নাযিল করে। এবার জায়গা মতো আস বাইজি, শোন, তোর ছোট্ট একটা আমল যা তোর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই, তুই আমলকে আমলই মনে করো নাই, কিন্তু আমার কাছে আমলটা খুবই দামি। বলে কি? বলে শোন, ও যে একদিন একটা বিড়াল ছানা, বিড়ালের বাচ্চা শীতের মধ্যে কাঁপড়াইতেছিল, তুই আমার মাখলুক হিসাবে সেই বিড়ালের বাচ্চাটাকে ল্যাপের মধ্যে নিয়ে আরাম দিতেছিলি। তুই তো বিড়ালের বাচ্চাকে আরাম দিস, আর বিড়ালের বাচ্চা আমার সাথে দোয়া করা শুরু করছে, মাওলা হে, তোমার এই যেই বান্দা আমাকে কষ্ট থেকে আরাম দেয়, তুমি জাহান্নামে নিয়ে তাকে কষ্ট দিও না, জাহান্নামে নিয়ে কষ্ট দিও না। আমি ওই বিড়ালের দোয়া কবুল করিয়া ফেলাইছি, আজকে ওই বিড়ালের বাচ্চার দোয়ার কারণে আমি তোকে মাফ করিয়া দিলাম। বনি ইসরাইলের এক বেশ্যা মহিলা, এমন কোনো অপরাধ নাই যে অপরাধ সে করে নাই। একদিন রাস্তা দিয়ে হাঁটতে আছে, হঠাৎ দেখে একটা কুকুর পানির তৃষ্ণায় জিভটা বের হয়ে গেছে। আরব্য জমিতে সব জায়গায় পানি পাওয়া যায় না, কূপের মধ্যে পানি, বালতি ছাড়া পানি উঠানো যায় না। কুকুর তো কূপের থেকে পানি উঠাতে পারে না, জিভটা বের হয়ে গেছে। ওই বেশ্যা মহিলা চিন্তা করছে, একটা মাখলুক, সে পানি তুলতে পারে না, নিজের চামড়ার মোজা খুলিয়া কূপের থেকে পানি তুলিয়া আল্লাহ পাকের মাখলুক হিসাবে কুকুরকে পান করাইয়া দিছে।
আমার মাওলার কাছে ইবাদতটা খুবই ভালো লাগছে, কাজটা খুবই ভালো লাগছে। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মহিলা, যেহেতু আমার একটা মাখলুকাতকে শ্রদ্ধা কত সম্মান করছো, পানি পান করাইছো, যা আমি তোর নাম জাহান্নামের খাতা থেকে কাটিয়া জান্নাতের খাতায় লিখিয়া দিলাম। সব ওসিলা, বাহানা। এ আমার মুসলমান ভাইরা, যুবক বাবারা, মুরব্বী বাবারা, যদি বিড়ালের বাচ্চাকে খেদমত করার কারণে আল্লাহ পাক মাফ করতে পারে, যদি নিকৃষ্ট এক জীব কুকুরকে পানি পান করালে মানুষকে আল্লাহ পাক মাফ করতে পারে, তার সর্বশ্রেষ্ঠ মাখলুককে মানুষ, আশরাফুল মাখলুকাত, এই আশরাফুল মাখলুকাতের খেদমত করলেও কষ্ট না দিলে আমার মাওলা তোমাকে আমাকে মাফ করিয়া দিবে। যাই হোক, আজকে এই কষ্টের মাহফিল, আমি মনে করি এই কষ্ট এবং সাধনা আমার মাওলা পাক সব কিছু দেখতে আছে, সব কিছু রেকর্ড হইয়া যাইতে আছে, সব কিছু ভিডিও হইয়া যাইতে আছে। হতে পারে কিয়ামতের ময়দানে আপনার আমার আমল নাম আমার মাওলা যখন উল্টাইতে থাকবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো আমল আমার মাওলার থেকে গোপন থাকবে না। যখন উল্টাতে থাকবে, দেখবে এই বন্দার এই টাইম থেকে এই টাইম পর্যন্ত বৃষ্টির মধ্যে, ভিজা জমিনের মধ্যে, পানির মধ্যে বসিয়া ওয়াজ বসিয়া শুনছে। হতে পারে এই উসিলা আপনার আমার মাওলা তোমাকে আমাকে মাফ করিয়া দিতে পারে। বাবারে, এর জন্য মাওলার কাছে বেশি বেশি দোয়া করো, মাওলার কাছে কান্নাকাটি করো। বাবা, কার কখন হায়াত চলিয়া যায় জানা নাই। গতকালকে আমাদের চরমনার একটা ছাত্র আলেম পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পরে গোসল করিয়া যখন খানা খাইতে আসবে, উপরে কাপড় শুকা দেওয়ার জন্য গেছে, সাথীদেরকে বলছে ভাত বাড়ো, আমি কাপড় শুকা দিয়ে আসতে আছি। সাথীরা ভাত বাড়ছে, কেন আসে না। এর মধ্যে অপর বিল্ডিং এর থেকে ডাক দিয়া বলছে এই কারেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। সাথীরা দৌড়ে গেছে, দেখে কারেন্ট অ্যাক্সিডেন্ট, ছাদে পড়িয়া আছে, ধরাধরি করিয়া সবাই হসপিটালে নিয়ে গেছে। কিছুক্ষণ বাদ ডাক্তার বসে আর দুনিয়াতে নাই। বাবারে, গতকালকের ঘটনা। বাবারে, ডক্টর জসিম সাহেব, জসিমউদ্দিন নদভী, সুলতান জগ সাহেবের জামাতা, দারুল মারুফের ভাইস প্রিন্সিপাল, বহুত বড় আলেম, নদওয়ার থেকে ফারেক, গত নির্বাচনে হাত পা খানিয়া নির্বাচন করতে মহিষখালী কুতুবকিদিয়ার থেকে জুয়ান জান মানুষ। এই গত এক মাস আগে মনে হয় চিটাগাঙ্গে কত সুন্দর একসাথে ছিলাম, তার মাকে নিয়ে ওমরা হজে গেছে, তার মা তো জিন্দা, কিন্তু আজকে খবর আসছে জসিমউদ্দিন সাহেব আর দুনিয়াতে নাই, দুনিয়াতে বিদায়। যুবক বাবারা, মুরব্বী বাবারা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো রে বাবা? খবরদার, হিসাব নিকাশ না মিলিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ না করুক, যদি তওবা না করিয়া গুনাহ মাফ না করিয়া যদি মাওলার কবরে যাও, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁচরের হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন নাফরমানের কবরের মধ্যে একটা নাই, দুইটা 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন নাফরমানের কবরের মধ্যে আন্দা বয়রা ফেরেশতা মাওলা নাজিল করিয়া দিবে। ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, হাতের মধ্যে লোহার গুর্জু দিয়া দেওয়া হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই গুর্জু দিয়া যদি শক্ত পাথরের পাহাড়ে আঘাত করা হইতো, গোটা পাথরের পাহাড়টা তুলার মতো উড়িয়া যাইত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই গুর্জু দিয়া নাফরমানকে একটা বাড়ি মারবে,
বাড়ির স্তরে 70 তবক জমিনের নিচের নাফরমান ঢুকিয়া যাবে, আবার উঠবে, আবার পিটান মারবে, আবার ঢুকিয়া যাবে, উল্টাইয়া পাল্টাইয়া কিয়ামত পর্যন্ত পিটাই দিয়ে থাকবে। নাফরমান যত চিল্লাইবে, ফেরেশতা কানেও শুনবে না, চোখেও দেখবে না, মায়াও লাগবে না, মাইরও ছাড়বে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে, জাহান্নামেরা কষ্ট শুরু হইয়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। তাদের জবাবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিইসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখনই জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, ইয়াশবিল উযুহু, জাহান্নামী লোকের পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়, কিন্তু কেন পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাই দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাইছে, কত মেয়ে লোকের বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরলা শুয়ে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা।
আল্লাহ কত বেগুনাহ নাবালেগ তালিবে ইলম ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকির তোমার খাস খাস বান্দাদের কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই, গম চাউল নেওয়ার জন্য আসি নাই, বিপদে পরিবার আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ বেপরদা জিনার মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্ধুর এখানে কি চায়? আল্লাহ যাদেরকে নিয়ে আসছে একজনকে মাহরুম করিও না। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা পাকি দেন।